ফাইনালি আমরা তো হচ্ছে কি তোমাদেরকে তখন বললাম ভিতরে ঢুকে গেছি, কিন্তু 9:30টার সময় আমাদের যেহেতু ফ্লাইট হচ্ছে কি 12টায়, এবার ফার্স্টে বললে হচ্ছে কি মানে বিফোর 3 আওয়ার, তাই তো। তো এখন বলছে যে 9:30টায় এয়ার এশিয়ার কাউন্টারটা ওপেন হবে। গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো সেই দিন সেইটার অপেক্ষা, যে সারপ্রাইজটা 1 জানুয়ারিতে পেয়েছিলাম তার জন্য আজকে ফাইনালি রেডি। তো চলো, এদিকে মামনিও এসছে, মামার সাথে কালকে দেখা করে আসা হয়েছে, ও গিয়ে দেখা করে এসছে, বাপিও এসছে। তো চলো, উবের অলরেডি চলে এসছে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সবটাই তোমরা জানো, বাট আজকে যে ব্লগটা শুরু হচ্ছে, তোমরা জানো আমি ট্রাভেল ব্লগ করি না, তো আমাদের ওখানে গিয়ে কি এনজয় করছি, কিভাবে কোথা থেকে যাচ্ছি, যতটা পারবো তোমাদের সাথে আপডেট দিতে থাকবো। তো সঙ্গে থাকো, চলো টাটা। চলো, ছোট ছোট দুটো ট্রলি নিয়েছি। তো চলো, এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে আসছি। মাঝখানে উবের উঠে যদি তোমাদের সাথে কথা বলার থাকে তো তোমাদের সাথে আসছি। বাপুনি মামনি বাপি বেরিয়ে যাক, তারপরে আবার আসছি। ওই যে দূরে মামনি আর বাপি ওই যে দাঁড়িয়ে আছে, ওইদিকে ওইখানে দাঁড়িয়ে আছে। তো মামনি বাপি বেরিয়ে গেল, আমরা উবেরে উঠে গেছি। তো এখন চলো, আসলে ব্যাপারটা কি জানো তো, আমরা যেখানেই যাই ঘুরতে, আমরা না কোনো প্যাকেজ বা কোনো ট্রাভেলে যাই না, কারণ একটু রিল্যাক্সলি আমরা ঘুরতে চাই, যে একটু আমাদের টাইম মতন আমরা করতে পারবো, একটু ফ্রিলি সবটা করতে পারবো। তো সেই জন্যই আর কিছুই না, আমরা পুরোটাই একা, ঠিক আছে। আমরা যত ট্যুর যাই করি একাই, এবার এইটাও সেম। তো সেই জন্য একটু 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 হালকা হালকা প্যালপিটেশন হচ্ছে, স্বাভাবিক, এটা হতেই পারে। হ্যাঁ, কারণ একা যেহেতু আমরা সবটা করছি, আর সেরকম কিছুই না। তো চলো, তোমরাও তো আছো পাশে, তো চলো সঙ্গে থেকো। ফ্লাইটের টাইম অনেকেই তো বলছিল যে এতটা দেরিতে, তাও এত আগে কেন বেরোতে হবে। তো এইটা দেখেও তো বুঝতে পারছো যে আমাদের কলকাতার রাস্তায় কেন এত আগে বেরোতে হয়। প্রথমত ওখানে তো গিয়ে অনেক কাজ তো আছেই, বোর্ডিং পাস টাস নেওয়া, ইমিগ্রেশন রয়েছে, হ্যানা ত্যানা, কিন্তু সেটা ছাড়াও দেখো কিরকম জ্যামে আটকে গেছি। মানে সাউথ সিটির এখানে নাকি এখনো ডিসেম্বর জানুয়ারি শেষের পথে, তাও এরকম জ্যাম। কখন ছাড়বে কি জানি জ্যামটা। ফাইনালি অনেকগুলো জ্যাম কাটিয়ে আর উবেরে দেখাচ্ছে 4 মিনিট বাকি। জানো তো, যখন শ্রীমন্ত যায় না কোথাও, তখন না ঠিক মনে হয় যে যারা সি অফ করতে যায়, বা যারা যখন শ্রীমন্ত হয়তো উবের ওঠে আমার বাড়ির সামনে থেকে, তখন মনে হয় যে কবে আসবে। আজকেই মামনি বাপি আমাদেরকে যখন ছাড়তে এসেছিলো, হ্যাঁ আমি এটা ফিল করছিলাম যে হ্যাঁ আমি তো যাচ্ছি, আমার তো বেশ আনন্দ হচ্ছিল। হ্যাঁ, মামনি বাপিরও একটা বিশাল আনন্দ, সেটাও আমি বুঝতে পারছিলাম যে আমরা যাচ্ছি বাইরে ঘুরতে এসে। কিন্তু জানি না কি মনে হচ্ছিল, কিন্তু মামনি বাপি যখন দাঁড়িয়েছিল, আমার একটা কেমন একটা মনে হচ্ছিল যে ছেড়ে আসতে কেমন একটা লাগছিল। তো চলো, যাই হোক চলেই এলাম। আর তো কিছুদিন তারপর আবার বাড়ি যাচ্ছি, কিন্তু ছাড়তে কেমন একটা কেউ দাঁড়িয়ে থাকলে না কেমন একটা খারাপ খারাপ লাগে। তো চলো, এসে গেছি কিন্তু কাছাকাছি একদম। তো চলো, ফাইনালি আমরা ঢুকছি। কতক্ষণ জ্যাম ধরে 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 ফাইনালি আমরা ঢুকছি এয়ারপোর্টের পথে। এসে গেছে আমাদের এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। আচ্ছা, আমরা যাবো কিন্তু টার্মিনাল 2।
হাসিটা দেখো না, কারণ আমাদের ইমিগ্রেশন সবটা কমপ্লিট হয়ে যায়, তারপরে তোমাদের সাথে কিছু কিছু জিনিস আমি শেয়ার করি। আগে সবটা কমপ্লিট হোক, এখন সবাই ফার্স্ট পার্ট কমপ্লিট হলো, মানে ফার্স্ট চেকিংটা সবাই কমপ্লিট হলো। তো ফাইনালি আমরা তো হচ্ছে কি তোমাদেরকে তখন বললাম ভিতরে ঢুকে গেছি, কিন্তু 9:30টার সময় আমাদের যেহেতু ফ্লাইট হচ্ছে কি 12টায়, এবার ফার্স্টে বললে হচ্ছে কি মানে বিফোর 3 আওয়ার, তাই তো। তো এখন বলছে যে 9:30টায় এয়ার এশিয়ার কাউন্টারটা ওপেন হবে। তো কাউন্টারটা ওপেন হলে আমরা তারপরে বাকি প্রসেসগুলো চালাবো। তো চলো এখন হচ্ছে কি আলটিমেটলি ওয়েট করি, তাছাড়া তো আর কিছু নেই, এখানে ঢুকে গেছি মানে এখন ওয়েট করাই কাজ। জি, দুটো নিয়েই কি সুন্দর দৌড়াচ্ছে, এটাই আমার একদম বেস্ট। টাকলাদা না, উফ জিনিস। আবার কাকিনা আজকে ভালো একটা কথা বলেছে যে কি হলো, ওখানে তো মানে মেয়েদের একরকম ড্রেস কোড, আর ছেলেদের কি মাথার চুলটাকে পুরোপুরি একদম শেষ করে দিয়ে, মানে মাথার চুলটা না মানে পুরো ন্যাড়া টাকলা হয়ে কি যেতে হয়। এটা কাকি ভালো কথাটা আজকে বলেছে, হেভি দিয়েছে কাকি আজকে। চলো অ্যান্সারটা কাকি বলে অ্যান্সারটা দিতে পারেনি। হ্যাঁ ও বেশ, বোন হলে দিয়ে দিত, বোন বোন বললে দিত। এই যে যেখানে যাবে ওর আগে এইটাই দরকার, আগে ওর এইটা দরকার। তোমাদেরকে তখন যেটা ঢুকতে গিয়ে বলছিলাম যে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে। দেখো যেটা সত্যি সেটা সত্যি, তোমাদের সাথে সবটাই যেহেতু শেয়ার করা হয়, সেটা হচ্ছে গিয়ে দুটো জিনিস, যে আমি হয়তো লাকি কি লাকি না, বা সেটাও আমি জানি না। এটা হয়তো আমার শ্রীগুরুর কৃপা কি কৃপা, মানে সবটাই শ্রীগুরুর কৃপা ছাড়া হয় না। কিন্তু জানো তো, সবাই যখন লাইফে তাদের ফার্স্ট কিছু ট্যুর বা ট্রাভেলিং শুরু করে, তখন তারা সেটা কলেজ থেকেই হোক, আমার যেহেতু জিওগ্রাফি, আমার কলেজ থেকে প্রচুর প্রচুর এক্সকারশন হয়েছে, মানে প্রচুর মিনস ফিল্ড প্রচুর। তো সবার ন্যাচারালি কী হয়, ফিল্ড হওয়া মানেই দার্জিলিং, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এইগুলোই হয়। তো আমার লাইফে কিন্তু কলেজটাই আমার ফার্স্ট একটা ফিল্ড। হ্যাঁ, তার আগে হয়তো আমি একবার দুবার তারাপীঠ গেছিলাম, সেটা জাস্ট একদম ঘরের কাছে গিয়ে পুজো দিয়ে চলে আসা বা এরকম কিছু। কিন্তু যেটা নাইট স্টে করা, বাইরে যাওয়া, গিয়ে থাকা, সেটা যেমন ফিল্ড থেকেই শুরু হয়েছে কলেজ লাইফে। তো সবার যেরকম হয় ন্যাচারালি, আমার কিন্তু ফার্স্ট ট্রিপ হয়েছিল লাইফের, সেটা মা বাবাকে ছাড়া একা, ফার্স্ট লাইফের, সেটা হচ্ছে কি কাশ্মীর। সবাই যখন শোনে যে আমার লাইফে ফার্স্ট ট্রিপ, মানে আমি জানি না কোথায় কিভাবে যেতে হয়, কি করতে হয়, তখন আমি জাস্ট কলেজে উঠি, ফার্স্ট ইয়ার সবে শেষ সেরম সময়। তো ওটা ছিল আমার কাশ্মীর। তো আমার আজকে হচ্ছে গিয়ে ফার্স্ট এয়ারপোর্টে ঢোকা, ফার্স্ট ফ্লাইটে উঠবো। তো ফার্স্ট ফ্লাইট সেটা হচ্ছে গিয়ে সবাই ওই যেরকম একটা থাকে এক্সপেকটেশন, মানে আমার আগে দুবার ক্যান্সেল হয়েছে, ব্যাগডোগরার একটা ছিল, কারণ আমার একটু প্রবলেম হয়েছিল বলে যেতে পারিনি, তখন অন্য প্ল্যান করতে হয়েছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়তো হয়েছিল। বাট এবারও আমার ফার্স্ট ফ্লাইটে একদম টোটালি ইন্টারন্যাশনাল ট্রিপ। তো এটা হয়তো আমার গুরুদেবেরই কৃপা, জানি না পরবর্তী সময় কোথায় যাব, কি যাব, কিন্তু ওটা যেমন একটা ছিল এক্সাইটমেন্ট। ফার্স্ট কাশ্মীর, এটা হচ্ছে কি ফার্স্ট ট্রিপ ফ্লাইটেই ইন্টারন্যাশনাল। তো এটার জন্য শ্রীমন্তকেও থ্যাঙ্কস, মামনি বাপি তো আছেই, যে কাশ্মীর যখন ছিল তখন শুধু মামনি বাপি না, আমার স্কুলের টিচার, জিওগ্রাফি টিচার, সেও। আর এটার জন্য তো হচ্ছে গিয়ে চন্দ্রবাবু তো আছেই। তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করা, যে আমার ফার্স্ট ট্রিপ মানে ফার্স্ট জার্নিটা যেটা হয়, সেটা হয়তো না চাইলেও হয়তো এটাই হয়ে যায়, তো একটু অন্যরকমই লাগে। আর যেটা বলছিলাম, চলো হয়ে গেলে সবটা, আবার কী কী প্রসিডিওর তোমাদের সাথে আসছি। ফাইনালি অল ডান, ইমিগ্রেশন, সিকিউরিটি চেকিং, আর সব টোটালটা কমপ্লিট। তো আলটিমেটলি আমাদের হচ্ছে গিয়ে তোমার নাম্বার 8। তো আমরা এখন যাচ্ছি। তো চলো, এবার সেই 11:50 বোর্ডিং, এখনও অনেকটা দেরি, মানে 10টা বাজতে 10 এখন। তবে ঠান্ডাটা না বেশ ভালো লাগছে, বেশ লাগছে ঠান্ডাটা। তো চলো, সব কটা প্রসিডিওর তো কমপ্লিট হয়ে গেছে, এটাই একটা চাপের থাকে। বাট আমাদের একটা লাগেজ আমাদের কাছে, আরেকটা আমাদের কাছে নেই। তো ওরা একটা বললো আমাদেরকে সাথে ক্যারি করতে, তো ফাইন, আমাদের তো ওয়েটও এমন কিছু ছিল না, তো দেখাই যাক। তো চলো খাওয়া দাওয়া করবো এখানেই এয়ারপোর্টের ভিতরে, আর কিছু খেয়ে দিয়ে এবারে ফ্লাইটে অলরেডি মিল নেওয়া আছে 2টো, কিন্তু তাও এতক্ষণ তো আর পারা যাচ্ছে না। দেখি কি খাওয়া যায়, খেয়ে দিয়ে তারপরে
ফাইনালি ওয়েট করে করে তারপরে ওঠা। চলো দেখি কি নেওয়া যায়। ফাইনালি এখান থেকে আমরা মানে একটু ডিনারের জন্য নিয়ে নিলাম একটা পরাঠা মিল নিলাম, কারণ একটু যদি হেভি না হয় না তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তো সেই জন্যই ওখানে মোটামুটি দুটো রয়েছে, আমরা মোটামুটি আমাদের জন্য ঠিকঠাক। তো আর কিছু মানে সীমান্ত বলছিল অন্য কিছু নেওয়ার জন্য, কিন্তু বেশি কিছু আর নেবো না, কারণ ফ্লাইটেও মিল নেওয়া আছে। চলো এখন একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে। এই মিলটা হচ্ছে গিয়ে আমরা নিয়েছি 510 টাকা, আর জলটা নিয়েছি ওটা 125। তো এইটা এয়ারপোর্টে তো কিছু করারই নেই, তো ঠিকঠাকই আছে এরকম। ওখানে না এই দেখো অনেকগুলো কাউন্টারই রয়েছে, কিন্তু আমাকে টেনেছে কিন্তু ঠিক এইটাই, কিন্তু বিরিয়ানি তো নেবো না, শ্রীমন্তও খাবে না, তো সেই জন্য এরকমই একটা নিলাম আইটেম। তো চলো সেরে নিই ডিনারটা, এটা আমাদের এখন ডিনার। ঘুম ঘুম দুজনেরই পেয়ে গেছে, হ্যাঁ, কারণ ঘড়ির কাটা কটা বলো তো, এখন 12টা, এই তো 13, 12:30টায়। তো ফাইনালি একদম 8 নম্বর গেট, আমরা শুরুতেই একদম মুখে। হ্যাঁ, আমরা যদি জানতাম না একদম স্টার্টিংয়েই থাকবো তাহলে তো একটা ট্রলি ওখানে দিতাম না, কারণ ওখানে গিয়ে বেল্টে গিয়ে আমাদের আবার নিতে হবে, ওটা একটা ঝামেলা। তো কিছুই না, তবু একটা ভেজাল, হেডেক যেটা। তো চলো, ঠান্ডাটা খুবই লাগছে, কিছু করার নেই। এবার দুগ্গা দুগ্গা করে উঠে পড়ি, দুগ্গা দুগ্গা করে নেমে তারপরে তোমাদের সাথে নতুন একটা ব্লগে আসবো। আর এই ব্লগটা উঠে নিই, ফ্লাইটে উঠে একবারে এন্ড করবো। ফার্স্টে জোন 1-এর কিউ কমপ্লিট হবে, তারপরে আমরা জোন 2-তে রয়েছি, তারপরে জোন 2। চলো চলো। ফাইনালি আমার হ্যান্ডব্যাগ চেকিং হচ্ছে। ও বাবা, ফাইনাল চেকিং হয়ে গেছে, শ্রীমন্তরা আবার চেকিং হচ্ছে। কি ওটাও চেক করেছে না? একটাই প্রবলেম, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এই দাঁড়াও। কি গো, হালকা তো চলো, এটাই সবচেয়ে বেস্ট। মানে লোকরা কথাটা হেল্পি লেগেছে, ওরা কিচ্ছু করার নেই। চলো আবার এখানে চলো, উঠে গেছি, কিছুক্ষণ বাদে কিন্তু এই ব্লগটা শেষ করবো। চলে আসবো কালকে সকালে নতুন একটা ব্লগ তোমাদের সাথে। অলরেডি কালকে সকালে হয়ে গেছে, রাত মানে 9টা বেজে গেছে। এক্স্যাক্টলি আমরা 21 তারিখে পড়ে গেছি। Our journey begins. শুরু। ছেড়ে দিয়েছে। Welcome aboard Asia on our bus 20 on the flight safety 121 to Dongma International Airport, Bangkok, Thailand. To command the flight will take about 2 hours and 30 minutes. The safety reminder, please remain seated, fasten your seatbelt, put your seat in an upright position, secure your tray table and keep your window shade open. If you have been using an electronic cabin crew to the station.
আছে। আমরা নিয়েছি হচ্ছে চিকেন টেরিয়াকি উইথ রাইস, আর তার সাথে আমাদের দুটো সোফেনিয়া দিয়ে গেছে, কফি কাপ। জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ। তো এই যে আমি অলরেডি খেয়ে তোমাদের সাথে মাশরুম রাইস চিকেন দেখতে পাচ্ছ, খেয়েছি। ভীষণ টেস্টি, হেলদি, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। একদিকে তো ঠান্ডা, তার মধ্যে বসে গেছে গলাটাও। তো চলো আর বাড়াবো না কথা, আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করলাম। আমার জার্নি তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। তোর জানি থাইল্যান্ড, পাচার, ব্যাংকক। তো চলো টাটা, বাই বাই।